জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। ধরা খেল হাদির খুনি ফয়সাল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ফেসে গেল বিএনপি, চিন্তিত তারেক রহমান। দর্শক, শুরুতেই বড় খবর। দীর্ঘ প্রতীক্ষার পর ধরা পড়ল চাঞ্চল্যকর হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল। আর এই গ্রেপ্তারের পরেই বেরিয়ে যাচ্ছে একের পর এক হারহিম করা তথ্য। ফয়সালের জবানবন্দিতে সরাসরি নাম চলে এসেছে বিরোধী দল বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার। ঘটনার আকস্মিকতায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কে এই ফয়সাল, হাদি হত্যার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল, আর কেনই বা এই একটি গ্রেপ্তারেই কাঁপন ধরেছে বিএনপির নীতি নির্ধারণী মহলে। গতরাতে গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে পালানোর সময় ধরা পড়ে ফয়সাল। হাদি হত্যার পর থেকেই সে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, ফয়সাল কোনো সাধারণ অপরাধী নয়, সে একটি রাজনৈতিক গোষ্ঠীর কিলিং স্কোয়াডের সদস্য হিসেবে কাজ করেছিল। হাদিকে সরিয়ে দেওয়ার জন্য তাকে বড় অঙ্কের অর্থের পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কে সেই ব্যক্তি যে নৈপথ্য থেকে কালোকাঠি নেড়েছে? ফয়সালের ফোন রেকর্ড এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টে এমন কিছু অডিও ক্লিপ পাওয়া গেছে যা সরাসরি বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার দিকে আঙুল তুলেছে। সূত্র বলছে, হাদি হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে এবং পরে ফয়সালের সাথে জৈনেক এক নেতার কয়েক দফা কথা হয়। সেখানে স্পষ্ট শোনা যায়, কাজ শেষ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাও, বাকিটা আমরা দেখে নেব। এই আমরা কারা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদি ছিলেন সেই এলাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা সরকারের কোনো বিশেষ তথ্য ফাঁসের পথে বড় বাধা। তাকে সরিয়ে দিয়ে ফায়দা লুটতে চেয়েছিল একটি বিশেষ মহল। এখন ফয়সাল মুখ খুলতেই থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। এদিকে এই খবর পাওয়ার পর থেকেই সেখানে থমথমে পরিস্থিতি। দলীয় সূত্রের খবর, তারেক রহমান এই ঘটনায় অত্যন্ত বিরক্ত এবং চিন্তিত। কারণ ফয়সালের সাথে যে নেতাদের নাম জড়িয়েছে তারা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সামনে নির্বাচন, আন্দোলন, প্রাসঙ্গিকতা অনুযায়ী এমন সময়ে এই খুনের দায় যদি দলের ঘাড়ে এসে পড়ে তবে আন্তর্জাতিক মহলে বিএনপির ভাবমূর্তি চরম সংকটে পড়বে। তারেক রহমান ইতিমধ্যে তার আইনজীবীদের সাথে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে, ফয়সাল কি তবে রাজসাক্ষী হয়ে বড় কোনো নেতার নাম বলে দিচ্ছে? যদি তাই হয় তবে বিএনপির রাজনীতিতে এটি হবে এক বিশাল ধাক্কা। হাদি হত্যাকাণ্ড কেবল একটি সাধারণ খুন নয়, এর গভীরে লুকিয়ে আছে নোংরা রাজনৈতিক দাবার চাল। ফয়সাল ধরা পড়ায় এখন সত্য বেরিয়ে আসার অপেক্ষা। প্রশাসন আশ্বাস দিয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এখন দেখার বিষয়, এই ঘটনার জল কতটুকু গড়ায়। আসলেই কি তারেক রহমানের ঘনিষ্ঠরা ফেঁসে যাচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ষড়যন্ত্র? আপনাদের মতামত কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।